দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয়েছে স্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। তোমার মতো মেয়েরা অসংখ্য মানুষের দুঃখ এবং দুর্দশার কারণ হয়। আমি তোমাকে ঘৃণা করি। যতদিন পর্যন্ত এই সিনেমার শুটিং চলবে, প্রডিউসার এনি মোমেন্ট ডিরেক্টরকে বাদ দিতে পারবে, বাট ডিরেক্টর। হ্যাঁ, রক্তকরবী ছবিটা হচ্ছে, তবে আমি ওটার ডিরেক্টর। ইয়েস, ডিরেক্টর। আর কোত্থেকে ইনফরমেশন পেয়েছেন যে আমি নন্দিনী ক্যারেক্টারটা করছি? চৈত মাসের আসমানে গন্ধ থাকে, অগ্রহায়ণ মাসের আসমানে গন্ধ থাকে না। তুমি এত বিচলিত হয়ে পড়ছো কেন ব্রাদার? আমি তো তোমার ঘরে রাইফেলও রাখিনি, বন্দুকও রাখিনি, পিস্তল রাখিনি। এই প্রজেক্ট যতটুকু আমার, ঠিক ততটুকু তোমার। কে কি বললো সেটা শুনে একেবারে শিশু বাচ্চার মতো লাফালাফি শুরু করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটা কথা খুব খোলাখুলি বলুন তো শহীদ ভাই, এই এই স্ক্রিপ্টের লেখককে, এটা আমার জানা দরকার। আচ্ছা, তোমার কি ডায়লেক্সিয়া আছে? কি আছে? ডায়লেক্সিয়া, শর্ট টাইম মেমোরি লস। আমি তোমাকে অসংখ্যবার বলেছি যে ওই ভদ্রলোকের নাম অসীম দত্ত, নাম ফ্রম ক্যালকাটা। যদি তাই হয় তাহলে আমাকে 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 ওই 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 অসীম দত্ত ম্যান ফ্রম ক্যালকাটার সাথে কথা বলা খুব জরুরি, কারণ এই স্ক্রিপ্টে আমার কিছু অবজারভেশন তৈরি হয়েছে এবং সেই অবজারভেশনগুলো সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি এই প্রজেক্টটা শুরু করছি না। ইয়েস, আমিও কয়েকদিন ধরে ভাবছি ক্যালকাটা যাওয়া দরকার। স্ক্রিপ্ট ছাড়াও ওদের মিডিয়া কভারেজটা আমাদের খুব দরকার। রবীন্দ্রনাথ নিয়ে আমাদের দেশে ওদের চেয়েও যে ভালো কাজ হয় এটা ওদেরকে বুঝিয়ে দিন। আপনি আমাকে অয়ন রায়কে, হুইজ অয়ন রায়? তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, সেটা ড্রয়িং রুম বা একান্ত বেডরুম, কিন্তু সেটা রুদ্র কখনোই আমার বাথরুম নয়। তোমার জানা দরকার কতটুকু তোমার চাওয়া উচিত। আর যেই নামটা তুমি কিছুক্ষণ আগে উচ্চারণ করলে আমার সামনে, আর কখনো সেটা উচ্চারণ করবে না, করলে সেটা হবে সীমা অতিক্রম। I do made myself clear? সামান্য নাম উচ্চারণের সাথে সাথে আপনার ভেতরে যে পরিবর্তনটা হলো না, আপনার এই পরিবর্তন আমাকে একটা পুরনো প্রবাদ মনে করিয়ে দিচ্ছে। ধোঁয়া থাকলে বুঝতে হবে আশেপাশে আগুন আছে। এই স্ক্রিপ্ট নিয়ে আমার একটা অবজারভেশন তৈরি হয়েছে এবং সেটা ক্লিয়ার না, সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত
আমি এই ছবির শুটিং শুরু করছি না। আচ্ছা রুদ্র, আমাকে তোমার এত বোকা, এত ক্ষুদ্র মনে হয়? ধমকটা সাধারণত আমিই দিয়ে থাকি। শুনবে শুনবে, এসো মাই লাভ। দেখো হাই। এই বালক কি বলছে। ও বলছে ওর কিছু প্রশ্নের উত্তর না দিলে ও নাকি রক্ত বেরোতে শুরু করবে না। বলো, ওকে কিছু বলো। রিয়েলি রুদ্র? ফাইভ। আমি আপনাকে একটা গল্প বলছি। প্রাচীনকালের যোদ্ধা, যাদেরকে গ্ল্যাডিয়েটর বলা, ভয়াবহ যোদ্ধা সব। তারা তলোয়ার দিয়ে ফাইট করতো উন্মুক্ত মঞ্চে কিংবা মাঠে, ইউনো। কিন্তু এক সেকেন্ডের জন্য অসতর্ক হলেই মুন্ডু কাটা পড়ত। এই যে তারা তলোয়ার দিয়ে ফাইট করতো, এই প্রশিক্ষণ তাদের কি দিয়ে দেওয়া হতো জানেন? কাঠের তলোয়ার দিয়ে। কাঠের তলোয়ার দিয়ে দীর্ঘ প্রশিক্ষণের পর তারা পেতেন আসল তলোয়ার। ইউ গট ইট? আচ্ছা, এই সমস্ত ছেলে ভোলানো গল্প কেন বলছে? কজ ইউ আর ইম্যাচিউর। আপনাকে যদি একটু ম্যাচুরিটি শেখাতে হয়, ইউনো, ম্যাচুরিটি বাড়াতে হয়, আমাকে তো এই সমস্ত গল্প বলতেই হবে এনিওয়ে। সে সমস্ত গ্ল্যাডিয়েটররা কিন্তু হয় বিজয়ী হতেন অথবা নিহত হতেন, পালিয়ে যেতেন না। আর আপনি দেখছেন যুদ্ধ শুরু হওয়ার আগেই কাঠের তলোয়ার দেখে ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে। সো ফানি। I can't believe it. Hey! Hey, dear. Hey, my dear brother. তোমার সামনে তো ব্যাপক সম্ভাবনা। এই রক্ত করবিটা যখন সাকসেসফুলি শেষ হবে, আর তুমি তো বাংলাদেশের 1 নাম্বার সেলিব্রিটি ফিল্ম মেকার হবে, তখন তোমার ইন্ট্রোডিউস হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আর শাহবাগ, গুলশান, ধানমন্ডি, না, তখন তোমার বিচরণ ক্ষেত্র হবে প্যারিস, হলিউড, নিউ ইয়র্ক, লন্ডন। Yeah. ভাবো তো বিষয়টা, শুধু এইসব আজে বাজে বিষয় নিয়ে মন খারাপ। সিগারেট দাও। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সিগারেট খাবো, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ছেড়ে ফেলো মাথা থেকে সব চর্চা, ছেড়ে ফেলো। ওই স্ক্রিপ্ট, অসীম দত্ত, ক্যালকাটা, ফেলে দাও। 22 থেকে কনফারেন্সের কথা তোমার মনে আছে? কি বলবে? ট্যাক্সিডো শুট না সামার জ্যাকেট, নাকি এদেশীয় ক্রেতায় পাজামা পাঞ্জাবি? দেখো, রবীন্দ্রনাথের বিষয়ে এটা কিন্তু একটা সিগনেচার বহন করবে। আমার কি মনে হয় শহীদ, ওর একটু বুস্টার দরকার। মনে হচ্ছে ক্রমশ পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মাটি সরে যাচ্ছে। অস্থির হলো না বস, প্লিজ অস্থির হলো না। সিনেমাটা এখনো শুরুই হয়নি। শুরু হয়নি কিন্তু কাস্টিং তো ফাইনাল হয়ে গেছে। না না বস, কাস্টিংও ফাইনাল হয়নি। হলেও ক্ষতি কি, বদলে যেতে কতক্ষণ? কিন্তু দেরি হয়ে যাচ্ছে রহমত, দেরি হয়ে যাচ্ছে। এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে আমি ক্রমশ পিছিয়ে পড়ছি। হ্যাঁ বস, অধৈর্য হয়েও না, আমাকে ভাবতে দাও। লেট মি থিঙ্ক। শালা পুরো হাবড়া রহমত, তোকে এখনো ভাবতে হবে। এত ভাবা হবে কি আছে? ভাবাভাবি বাদ দে, কিছু একটা কর। বস, জাহাজে উঠতে না পারলে জাহাজটা ডুবিয়ে দেওয়া স্ত্রী।
বল পেলে থাকো। তুই কি এখনো আমার সঙ্গে হেয়ারি করছিস? আমাকে ধাঁধা জিজ্ঞেস করছিস? ধাঁধা হেয়ারি ধাঁধা বাদ দে, যা বলবি স্ট্রেট বল, সরাসরি বল। চলো জাহাজটা ডুবিয়ে দিই। কিভাবে? ক্যাপ্টেনকে মিসগাইড করে, তাকে বিভ্রান্ত করে। আরে সবাই তো কলম্বাস না। কিন্তু এর মধ্যে কলম্বাস আসছে কি করে? বস তুমি রেগে যেও না, তোমাকে একটু নলেজ শেয়ার করি, মানে একটু জ্ঞান কচ্ছাই। কলম্বাসের আগে অনেক 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 নাবিক সমুদ্রে জাহাজ ভাসিয়েছে, কিন্তু কেউ যে বড় একটা আবিষ্কার করে ফেলেছে তা কিন্তু না। কারণ কি জানো? কারণ হলো নাবিক বিদ্রোহ, ইংরেজিতে যাকে বলে বাউন্টি। কারণে অকারণে ক্যাপ্টেন সহ নাবিকরা বিদ্রোহ ঘোষণা করে বসতো, লেগে যেত মারামারি, শুরু হয়ে যেত ভয় ভয় হত্যাযজ্ঞ। দেশ আবিষ্কার করা তো দূরের কথা, এই হতো কি জাহাজ ডুবি, নতুবা ওই অভিযানটা হতো পরিত্যাগ। তাই বলছি জাহাজ ডুবি ঘটালে কেমন হয়? বুঝতে পারছি, কিন্তু বিদ্রোহটা করবে কে, কেন? আমাদের বাঙালির সমস্যা কি জানো? আমরা কোনো কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারি না, আর করতে পারলে আজ দুনিয়ার ভেতরে আমরা মাথা তুলে দাঁড়াতাম। আবার আবার লেকচার দিচ্ছিস? শহীদ আলম রক্তকরবী করছে, ডিরেক্টর রেখেছে রুদ্রকে। ধরো ওই তাড়িওয়ালা রুদ্রটাকে ইমোশনের যদি ঘাবড়ে দেওয়া যায়, তাকে যদি বোঝানো যায় যে এই রক্তকরবী প্রযুক্তি আসলে ভাঁওতাবাজি, এটা একটা ফাঁদ, বিশাল একটা ফাঁদ, তাহলে আমরা অনেক কাজ হবে। বুঝতে পেরেছ? আমি তুমি আমরা যেমন ভাত তরকারি খাই 3 বেলা, এই সৃজনশীল দাড়িওয়ালা গবেটগুলো ভাত তরকারির সাথে আর একটা জিনিস খায়, সেটা হলো সেন্টিমেন্ট। আর সেন্টিমেন্ট মালটা এমনই যে হজম হয় না, বুঝলে বস? আমাদেরকে ওই রুদ্র মালটাকে সেন্টিমেন্ট গিলিয়ে বদহজম ঘটিয়ে ফেলতে হবে। কিন্তু তাতে আমার লাভ? রুদ্র প্রচন্ড ধাক্কা খাবে, শহীদ আলমের সাথে বাঁধবে কনফ্লিক্ট, তাকে প্রশ্ন করবে, তাকে জেরা করবে। শহীদ আলমও ছেড়ে কথা বলবে না, কারণ শহীদ আলম চাইবে না তার ড্রিম প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাক। ঠিক অবধারিতভাবে এই সময় সিনে ঢুকে পড়বে শর্মিলা, আর শর্মিলা ঢুকলেই আগুন জ্বলে উঠবে, আর আমরা টাইম মতো সেই অগ্নিতে ঘৃত সরবরাহ করব। আগুনে ঘি ঢালবো? চলো বাজি ধরি, প্ল্যান মতো চললে এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। কত টাকা বাজি ধরতে চাও বলো? চলো না আমরা 2-1 দিনের জন্য নেপাল ঘুরে আসি, ওখানে ফিল্মের ব্যাপারটা নিয়ে ডিসকাশন করা হবে এট দ্য সেম টাইম, সাম রিক্রিয়েশন, ইউ নো। উত্তম প্রস্তাব, চলো নেপাল থেকে ঘুরে আসি। একটু ভাবি শহীদ বাবু। কিন্তু আমি আবারও বলছি, হ্যাঁ, আমি কোনো লুজ এন্ড, কোনো সংশয় রেখে না কাজটা শুরু করতে পারবো না। আচ্ছা, আমি যেমন চাই যে কাজটা ভালো হোক, আমি খুব আশা করবো যে আপনারাও চাইবেন কাজটা ভালো হোক। নেপালে কিন্তু অনেক ঠান্ডা এখন, গরম কাপড় চোপড় বেশি করে নিয়ে যেতে হবে রুদ্র। সেটা ভালো হতো কি জানেন, বন্যি গেলে খুবই ভালো হতো। ওর সাথে না অ্যাক্টিংটা নিয়ে একটু বসা দরকার, আরো বেশ কিছু সময় বসা দরকার। বলছি নেপালে কিন্তু অনেক ঠান্ডা এখন, গরম কাপড় চোপড় বেশি করে নিয়ে যেতে হবে রুদ্র। সেটা ভালো হতো কি জানেন, বন্যি গেলে খুবই ভালো হতো। ওর সাথে না অ্যাক্টিংটা নিয়ে একটু বসা দরকার, আরো বেশ কিছু সময় বসা দরকার। বলছি ইয়েস, গেলে ভালো হয়। আপনি জিজ্ঞেস করে দেখুন বনি যাবে কিনা। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। আমি আজ যাই। হ্যাঁ রুদ্র, আজ যাই। আপনি মৌরাক্ষী নামে কাউকে চেনেন? গুড অ্যাক্ট্রেস, রাইট? দেখিনি, শুনেছি। আচ্ছা শুনুন, আপনি ইঁদুর বিড়াল খেলা দেখেছেন? আমি না চাচ্ছি খেলাটা আরো কিভাবে ইন্টারেস্টিং করা যায়। যেমন ধরুন, প্রথমে ইঁদুর, তারপরে বিড়াল, তারপরে কুকুর, তারপরে বাঘ, তারপরে
বাঘ শিকারী মানুষ অনেক মজার রাইট আই জাস্ট লাইক ইট মাই গড ম্যাডাম ইয়েস আমি না কথাটা আপনাকে পরে কোনোদিন বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আজ আর না বলে পারছি না। হোয়াট আপনার 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 এই 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 উদ্ভট অসংলগ্ন কথা বলে না আপনি মানুষকে চমকে দিতে পারেন, এবং সেটা করতে আপনি ভালোবাসেন। হ্যাঁ, এটা আমি জানি। কিন্তু তাতে খুব একটা লাভ হয় কি? আমার তো মনে হয় না। যদি তাতে বিশেষ লাভ হতো তাহলে সে সম্ভাবনা, অর্থাৎ আপনার কথায় প্রভাবিত হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো আপনার নিকটজনের ক্ষেত্রে, এবং আপনার সবচেয়ে নিকটজন কিন্তু আপনার হাজবেন্ড শহীদ আলম। উনি কিন্তু আপনার কথায় কোনোভাবেই প্রভাবিত হননি। আমি বরং শহীদ আলমের কাছ থেকে শিখেছি কিভাবে কাদার মধ্যে থেকে মানে বাইন মাছের মতো কাদার মধ্যে থেকে গায়ে কোনো কাদা যাতে না লাগে। বাই দ্য ওয়ে, ইঁদুর, বিড়াল এবং কুকুর এই তিনটের ভেতরে আপনি কোনটি হতে চান? নাইস স্পেস ওকে, বাই। চলো বাজি ধরি। প্ল্যান মতো চললে এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। কত টাকা বাজি ধরতে চাও বলো? বুঝতে পারছি যে জাহাজ ডুবি ঘটানো যাবে, কিন্তু তাতে আমার লাভ নেই। সরল অঙ্ক বস, একদম সরল অঙ্ক। প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা ঠিকই শহীদ আলমের সাথে যোগাযোগ রাখবো। আমাদের ভূমিকা হবে শহীদ আলমকে বুঝতে দেয়া আমরা যে তার শুভাকাঙ্ক্ষী। রক্তকরবী প্রজেক্টটি হোক, এটা আমরা চাই। ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ স্টপড, শহীদ আলমের পাশে তখন আমরা ছাড়া কেউ থাকবে না। আমরাই ডিরেক্টর সরবরাহ করব, আমরা প্রোডাকশন ডিজাইন করব, সিনেমাটা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে উঠে যায় সেই ব্যবস্থা আমরাই করব। আর বিশু চরিত্রে অভিনয় করবে সুপারস্টার আজাদ। ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে প্রত্যাবর্তন। আবার আবার তুই আমাকে স্বপ্ন দেখাচ্ছিস, আবার তুই আমাকে স্বপ্ন দেখাচ্ছিস। আবার আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, বিশু চরিত্রে অভিনয় করবে আজাদ, আর নন্দিনী চরিত্রে বনি। ক্যারেক্টারটাকে ঝালাই করে দিতে হবে। অনেক কাজ, অনেক কাজ। রহমত, রহমত, জান লড়িয়ে করবো, প্রাণপণে অভিনয় করবো, ঢেলে দিয়ে অভিনয় করবো। এমন অভিনয় করবো ভোক্তা, দর্শক, সমালোচক সবাইকে একেবারে বুঝিয়ে দেবো অভিনয় কাকে বলে, অভিনয় কাকে বলে। রহমত, রহমত, তুই কি চাস? তুই যা চাস তাই পাবি। শুধু আমার শেষ ইচ্ছেটা পূরণ কর, আমার শেষ ইচ্ছেটা পূরণ কর। শুধু বিশ্ব চরিত্রে আজাদ অভিনয় করবে, আজাদ। আমি দেখছি টেলিভিশনে, পত্রিকায়, বিলবোর্ডে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মোটা মোটা অক্ষরে লেখা, দর্শক হৃদয়ে অভিনয় করে বিশু চরিত্রে স্থায়ী আসন গড়ে নিয়েছেন অভিনেতা আজাদ। কিন্তু সে সম্ভাবনাটা কি এতটাই জোরালো যে তোমাকে রক্তকরবীর অংশ করবে? স্যার, আপনি কি জানেন শহীদ আলমের শত্রুর অভাব নেই, এবং ধীরে ধীরে অনেকেই জানতে পারছেন যে রক্তকরবীর স্ক্রিপ্টটা আমার লেখা। আমি সেরকম সকালবেলায় মেজাজ খারাপ করিয়ে দিচ্ছ? রক্তকরবীর কোনো প্রোগ্রেস আছে? এনিথিং নিউ? নাম, ঠিকানা, প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড। ও ইয়ে মানে প্লিজ শহীদ ভাই, আপনি আমার সময় নষ্ট করবেন প্লিজ।
আগুন পোকা প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।